হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। এই যে আমি চলে আসলাম, আজকে কাঁকরোলের ভাপা বানাবো। কাঁকরোলের ভাপার জন্য এই যে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ভাত করলা তো আছে, কাঁকরোল, আর এই যে এখানটায় পেঁয়াজ রসুন, আর এখানে আদার গুঁড়ো আর মগজ আছে না, মগজ সব কিছু দিয়ে, চার মগজ, ওগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা গুঁড়ো করে রেখেছি, শস্য দেব না। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানটায় ওই আলমন্ড বাদাম, আর এখানে পনির নিয়েছি, এখানে তো দই আছে, ওগুলো দিয়ে ওই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই যে ওগুলো দিয়ে সব কিছু পেস্ট করে নেব। পেস্ট করে একসঙ্গে করে তারপর আমি কড়াতে ভাপাটা বানাবো, ঠিক আছে? ওইরকম করেই বানাবো, টিফিন বক্সে দেব না, তোমরা দেখতে থাকো। এই যে কাঁকরোলগুলা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, সব কাটা হয়ে গেছে আমার, এইরকম সাইজে কেটেছি। এই যে, কিন্তু খোসাগুলা ফেলে আমি, খোসাগুলা খুব ভালো খাওয়া। আর এই যে দুটো কাঁকরোল বেঁচে গেছে আমার, এটা দিয়ে পুরটুর খেতে পারবো, আরও আছে ফ্রিজে। আর এখানটায় সব নিয়ে নিয়েছি, বাদামগুলো ভিতরে পড়ে গেছে, কারণ বাদাম ভিতরে পড়লে পেস্টটা ভালো হবে। এখানে রেখেছি, ওইটা ইয়েতে দেবো, আর এটা কাঁচা পেঁয়াজটাও দিয়ে দেবো, আর মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এখন তোমরা দেখতে থাকো। এখানে এটা পেস্ট করো, এই পেস্টটা এখানটায় দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দিলাম, এটা ধুয়ে পরে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে নুনটা আগে দেখায়নি না, এখন নুনটাও নিয়ে নিয়েছি একসঙ্গে, তাহলে দেখাতেও সুবিধা হবে, আর আমিও একটা মাপ পেয়ে যাব, তাই না? এই যে এখানটা সব ঢেলে দিলাম, মশলা যা আছে সব দিয়ে দিলাম, তারপর একটুখানি তেল দেব, তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে মেখে নিয়েছি, হাতা দিয়ে নেড়েছি, হাত ভরেনি কিন্তু আমার, কারণ কাঁচা লঙ্কাটা আমি ভীষণ ভয় পাই, অনেক সময় কাঁচা লঙ্কার ঝাঁঝ হাতে গেলে ভীষণ জ্বালা করে, তাই। আর এই যে পনিরটা আমি এখানটাই দিয়ে দেব, এই যে সবই দিয়ে দেব, কারণ এখানে আর ভাজাভাজির কোনো সিস্টেম নেই। তেল দেব আর বসিয়ে দেব, আর দইটা একটু গুলে দেব, বুঝেছ? আর এটা রয়েছে অল্প, ওইটাও আমি একটু জল দিয়ে কাচিয়ে দিয়ে দেব। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, হতে থাক। এটা এইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে আমি মাছটাও ধুয়ে নিলাম, মাছটা কেটে রান্নাটা সারবো বলে সব কিছু রেডি করে নিই। আলু ঝিঙা দিয়ে একটা মাছের ঝোল বানাবো, এটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি, তার জন্য এটা আর আজকে দেখাবো না, অন্য সময় দেখাবো, ঠিক আছে? ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঘিও দিয়ে দেব, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ঘি ছড়িয়ে দিলে খেতে খুব টেস্ট হয় ভাপাতে। দেখেছো কেমন করে করেছি, তোমরা নিজেরাই বলো এই রান্নাটা খেতে কেমন হবে। ভীষণ টেস্টি হবে, কারণ আমি ভাজা টাজা কিছুই করিনি, সব কিছু দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিলাম, রান্নাটা সহজ উপায়ে করলাম, আর খেতেও দারুণ লাগে, কি বলবো। আর আমার তো জিভে জল এসে যাচ্ছে, কখন ভাত খাবো। বেশ হয়ে গেল আমার রান্না কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে রেখে দিলাম আজকের জন্য, বাই বাই।